গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে বলে তার কাছে মনে হয় না। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বে এমন কেউ নেই যারা এমন নির্লজ্জ, খুনি, গণতান্ত্রিক বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের হয়ে কথা বলবে। মেজবা রহমানের প্রতিবেদন। গণঅভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দলটির সভাপতি শেখ হাসিনা সহ শীর্ষ অনেক নেতা। আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে ছাত্র জনতা এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। সম্প্রতি দাবি আরও বেগবান হয়। বৃহস্পতিবার থেকে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এমন প্রেক্ষাপটে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসে। সেখানে সিদ্ধান্ত আসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের দলের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগের কার্যকলাপে নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করছে না। নিজের ফেসবুক পেজে তিনি প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হবে। নিজের প্রশ্নের জবাবে নিজেই দিয়ে লেখেন, কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।